বিয়ে করলেই জীবন শেষ, এটা প্রায় অনেক জায়গায় দেখে থাকি। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবেও অনেক মানুষ আছে যারা বলে থাকে যে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে, বিয়ে করে আমি সুখে নেই, বিয়ে করে আমার অভাব, এই দুঃখের কাহিনী, সেই দুঃখের কাহিনী, অনেক কিছু বলে থাকে। এরকম অনেক আবার আছে যে বিয়ের আগের জীবনটাই ভালো ছিল, এরকম বিয়ে করে এখন আমার জীবনটাই শেষ হয়ে গেছে। এরকম অনেকে আবার বলে থাকে যে শৈশবটাই ভালো ছিল। কেন বলো তো শৈশবটা ভালো ছিল? কারণ তোমার শৈশবের সঙ্গে না তোমার মা ছিল। তোমার মা সব বাড়ির কাজ বাজ করতো, আর এবং তোমার বাবা তোমার খরচাপাতির জীবনের দায় দায়িত্ব সব নিত। তো তারা যখন বাবা মা হয়ে তোমার জীবনে এত সুখ এনেছে, তুমি তোমার শৈশবটাকে কখনো ভুলতেই পারো না। কেননা তুমি তাহলে বিয়ে করে আর একটা জীবনকে কি সুখে দাও না? এটাই হলো স্বার্থপর। তুমি তোমার মা বাবার কাছে সুখে থাকতে চাইছো, কিন্তু তুমি বিয়ে করে পরজন্মকে যে সুখে রাখবে তুমি সেটা চাইছো না। বড়ই কষ্ট হয়, আমাদের সবার জীবনেই কষ্ট আছে, অভাব আছে। যে যেমনভাবে জীবন কাটায়, যেরকমভাবে ভাগ্যে থাকে সেইভাবে জীবন কাটানো উচিত। কারণ কথায় আছে অতি লোভ পতনের ফল। আমি এখনো বিয়ে করেছি আমি 2016-তে। সেই বিয়ে করার পরও এখনো আমাদের জয়েন্ট ফ্যামিলি। আর সকালবেলা উঠে আমাকে বাসন টাসন পুরো মাজতে হয় এবং সবার জন্য রান্নাবান্নাও করতে হয়। তো এটাই হলো আমার জীবন। আর এখন আমার ছেলে আছে, তার বয়স এখন 7 বছর। এই 8 বছর ধরে আমি এই এক সংসারেই চলছি। কখনো দুঃখ প্রকাশ করিনি, অভাব প্রকাশ করিনি। তবে এই না যে আমরা অনেক বড়লোক। তবে হ্যাঁ, এই সংসারের দায় দায়িত্ব পুরোটাই আমার শ্বশুর শাশুড়ির হাতে। কারণ তা আমাদের বাড়ির নিয়ম হলো যে সব ছেলেরা বাবাকে ধরে মাসে একটা খরচা দেবে, তারপর সেই খরচাটা, এবং আমার শ্বশুর চাকরি করেন এখনো, তো সেই একসঙ্গে তিনি বাজারঘাট করেন। আর রান্নাবান্না দায় দায়িত্ব কবে কি হবে না হবে সেই সবই আমার শাশুড়ির কথাতেই হয়। আমি এখনো কিন্তু একটা টাউন এলাকাতেই বাস করি। আমার শ্বশুরবাড়িটা একটা ভদ্র ফ্যামিলিতেই পড়েছে। আর আমার সোসাইটিটা কিন্তু টাউন এলাকা। তাও এখনো দেখো আমরা কত সুন্দর একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতেই থাকি। আমার কিন্তু কখনোই দুঃখ এই নিয়ে কখনো আলাদা হব বা আমার ভালো লাগে না, এই নিয়ে দুঃখ প্রকাশ করিনি। তবে হ্যাঁ, কেন করিনি জানো? কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো। আমার শ্বশুরবাড়িতে না 2 দেওর ও তাদের যা, মানে আমার 2 দেওর 2 যা এবং তাদের ছেলে মেয়েও হয়েছে এখন, অবশ্য তারা অনেক ছোট্ট ছোট্ট। এই দেখো ভিডিও করতে করতে আমার শ্বশুর উঠে গেছে, তাই আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি, কারণ আমার খুব লজ্জা লাগে। আর এই যে দেখো আমার ছোট্ট ছেলে, ওর পিছনে আমার সারাদিন চলে যায়। চল পড়তে বসবে। দেখেছো তো গাইস, পড়ার নাম শুনলেই না, সব কিছুতেই না। চলো বাবা, চলো। এই যে সবাই দেখছে, তীর্থ কত ভালো ছেলে, পড়াশোনা করে, তাই না? বল। আবার তোমাদের সাথে দেখা